এই জুলাই মাসে শনির প্রভাবে নিজস্ব নিজের ওপর কনফিডেন্স ধরে রাখুন। হসপিটাল কর্ম যদি বা হসপিটালে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকেন, সেটা কমপ্লিট হয়ে কিন্তু ভালো জায়গায় যাবে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, সন্তানের সুশিক্ষা হতে পারে, সন্তানের এই সময় ভালো জায়গায় পড়াশুনো হতে পারে। জীবনটা কোথাও একটা অস্থিরতার মধ্যে দিয়েও কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে জুলাই মাসের রাশিফল। সম্পর্ক, অর্থনীতি, মানসিক চাপ, টেনশন, ডিপ্রেশন, সাথে আর্থিক উন্নতি। মানুষের আর্থিক উন্নতি যখন হবে না, তখন তো অটোমেটিক ডিপ্রেশন তাকে কাজ করবে, অটোমেটিক টেনশন কাজ করবে। শুধু কি সম্পর্কের মানুষ টেনশনে থাকে, সম্পর্কে থাকা মানুষটা ডিপ্রেশনে থাকে? যে মানুষটা নিজের পর্যাপ্ত ইনকাম করতে পারছে না, তার কাছে শুনে দেখুন যে সে কতটা কষ্টে আছে। চলুন মীন রাশি সম্বন্ধে একটু ডিটেলসে আলোচনা করি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার প্রত্যেকটা কথা, আপনার জীবনের প্রত্যেকটা প্রভাব একটু আলোচনা করি। আগে বলি আপনার মীন রাশি। মীন রাশির ঘরেই শনি। শনি যখন ঘরে থাকে তখন মানুষটার ভার মানে কি? ধরুন আপনার মাথায় যদি কেউ চেপে বসে থাকে, তাহলে মাথাটা ভার থাকবে। এই সময় কিছু উল্টোপাল্টা বললেই মাথা গরম হবে, ঝট করে মাথা গরম হয়ে যাবে। কিছু বললেই কিন্তু তার পাল্টা উত্তর বেরোতে পারে, একটা অ্যাগ্রেসিভ প্রভাব পড়তে পারে। থাকবো না কাজে, করবো না আপনার কাজ, আপনার সাথে সম্পর্ক রাখবো না, এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। শনি কর্মফলের দেবতা, একদম এরকমভাবে ঠেসে ধরতে পারে আপনাকে, আবার কিন্তু একটু রিল্যাক্স দেবে। কারণ আপনার জীবনে শনির প্রভাব কিভাবে পড়ছে, কারণ শনি বৃহস্পতির সাথে সুসম্পর্ক কখনোই নয়। মীন রাশির ঘরে শনি সেকেন্ড হাউসে ফল দেয়, কুম্ভ রাশির দ্বিতীয় ঘর শনি, একাদশ ঘরের অধিপতি মালিক এখন কিন্তু ঘরে বসে আছে। তাহলে আপনাকে কি প্রভাব দিতে পারে? আমি বলবো এই জুলাই মাসে শনির প্রভাবে নিজস্ব নিজের ওপর কনফিডেন্স ধরে রাখুন। হ্যাঁ, আমি এটা পারবো, এটা আমাকে করতে হবে। অনেকে অনেক কথা বলবে পেছন থেকে, অনেকে অনেক রকমভাবে সমালোচনা করবে। পজিটিভনেস চালু করুন, নিজের প্রতি পজিটিভ ভাবটা রাখুন, দেখবেন আপনার সাথে খুব ভালো হবে। হসপিটাল কর্ম যদি বা হসপিটালে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকেন, সেটা কমপ্লিট হয়ে কিন্তু ভালো জায়গায় যাবে। আপনার জীবনে রাশির মালিক বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে। গ্রহগত গোচরের কথা বলছি, প্লাস তার প্রভাব বলছি, বাট আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা গ্রহ কিন্তু গোচরের প্রভাবের ফলে আমরা কথা বলি। আপনি মীন রাশি, আপনার সাথে আপনার জন্ম কুণ্ডলী কথা বলে। দেখুন, সবাই বলে কর্ম ফার্স্ট, কর্ম অবশ্যই প্রথম জীবনে, আমার জীবনে কর্ম প্রথম, কিন্তু ধর্ম তার আগে। ধর্ম মিন্স কি? ধর্ম মানে সততা, অনেস্টি, ধর্ম যুক্ত কর্ম, যার ফলে ফল দিচ্ছে শনি আপনাকে এখন মীন রাশির ঘরে বসে। বাট বৃহস্পতি কর্কট রাশির ঘরে, তাহলে বৃহস্পতি কোথায়? 1 2 3 4 5 পঞ্চম ঘরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। প্রতিবেশী থেকে লাভবান, সন্তান থেকে লাভবান, সন্তানের চাকরি, সন্তান, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, সন্তানের সুশিক্ষা হতে পারে, সন্তানের এই সময় ভালো জায়গায় পড়াশুনো হতে পারে। এই সময় কোনো ব্রেন জনিত অতিরিক্ত চিৎকার বা কোনো নেগেটিভ প্রভাব ছিল সন্তানের প্রতি, সেটা কোনো না কোনোভাবে কম হবে এই সময়। যদি আপনি মীন রাশির জাতক হন বা মীন লগ্নের জাতক হন, তাহলে আপনাকে কত কিছু আপনাকে ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে যে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি 2 জুন আপনার কর্কট রাশিতে এসেছে। কর্মক্ষেত্রে সাফল্য দেবে সন্তানের, কারণ পঞ্চম ঘর থেকে আমরা সন্তান দেখি।
তাহলে সেখানে দাঁড়িয়ে সন্তানের বিষয়গুলো আমরা বললাম। এরপরে কি আছে, 6th হাউস, যেখানে শত্রু আর চাকরি। 6 নম্বর ঘর থেকে রোগ, ঋণ, জ্বালা, মানে একটা অঞ্জালা হয় না আমাদের জীবনে, আমরা বলি না যে উফ অস্থির হয়ে পড়েছি, জীবনটা কোথাও একটা অস্থিরতার মধ্যে দিয়েও কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। আপনি মীন রাশি জাতক, এই সময় হতাশা তারা করলে হবে না। এই সময় শুক্র কেতুর সাথে বসে আছে জুলাই মাসে, অনেক সম্পর্কের মধ্যে উত্থান পতন দেখতে পাবো, অনেক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, ভালো সম্পর্ক। জাস্ট একটা কথা আমি বলবো, যদি আপনার মনে হয় যে দাদা আপনি কি বলছেন, আপনি কি নেগেটিভ কথা বলছেন, তা আপনার সাথে আমি সব ভালো বলবো, আপনার ভালো হবে, এটা ভালো হবে, ওটা ভালো হবে, যদি সেই জায়গা, কারণ গ্রহর গোচরের প্রভাব বলছি এখানে, যে গ্রহ গোচরে থাকলে কি প্রভাব দিতে পারে, কারণ শুক্র কেতুর সাথে সম্পর্ক নষ্ট করায়। আমরা জানি, আপনারা হয়তো অনেকেই জানেন, শুক্র যখন কেতুর নক্ষত্রে যায় তখন কি প্রভাব দেয়। আচ্ছা 60 বছরের মানুষকে ডিভোর্স দিতে পারে এই সময়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, সম্পর্কের মধ্যে খুঁটিনাটি ঝুট ঝামেলা যদি থাকে, স্টপ হয়ে যান, কোনো একজন ব্যক্তি স্টপ হয়ে যান, সম্পর্কটাকে ধরে রাখুন, বাঁচিয়ে রাখুন, কারণ খারাপ সময় যখন চলে নিজেকে থমকে দিতে হয়। সাইলেন্স ইজ এ বেস্ট অ্যান্সার অল দ্য স্টুপিড কোশ্চেন্স। তো লাইফে আপনাকে একটুখানি সাইলেন্স হয়ে যেতে হবে। তো এখানে দাঁড়িয়ে আমি আর একটা জিনিস বলবো, আপনার জীবনের বৃহস্পতি কিন্তু আপনার 10ম ঘরের মালিক, ধনুরাশির মালিক, ধনুরাশির মালিকও বৃহস্পতি, মীন রাশির মালিকও বৃহস্পতি, তাহলে 10ম ঘরের অধিপতি পঞ্চমে প্রভাব ফেলছে। আপনার জীবনে 4র্থ ঘরে বাড়ি, 5ম ঘর থেকে প্রতিবেশীও দেখি, প্রতিবেশী থেকে খুব লাভবান হবেন আপনি, কোনো না কোনো ভালো অপরচুনিটি, কোনো কাজের খবর কিন্তু আপনাকে দেবে, কোনো ভালো চাকরির যোগ কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন বৃহস্পতির প্রভাবে। তবে 16ই জুলাই থেকে সরকারি চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের। ঠাকুরকে পুজো করুন, ভগবানকে পুজো করুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, দক্ষিণা কালীর পুজো করুন, মা তারার পুজো করুন। আপনার জন্য সবথেকে ভালো মাস যদি এই 2026 সালে হতে পারে, তার নাম কিন্তু জুলাই মাস। জুলাই থেকে কিন্তু 16ই জুলাই থেকে রবি কিন্তু কর্কট রাশির ঘরে থাকছে, 16ই জুলাই থেকে 17ই জুলাই, তারপরে আবার সিংহ রাশির ঘরে যাচ্ছে। রবি সিংহ রাশির ঘরে যাওয়া মানে আরও ভালো ভালো প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, বুধ মিথুন রাশিতে 7ই জুলাই যাচ্ছে, তাহলে 4র্থ ঘরে বুধ। আপনি যদি গৃহ থেকে বাড়িতে বসে কোনো সোশ্যাল মিডিয়ার দ্বারা কোনো বিজনেস করতে চান বা চাইছিলেন, করছিলেন, সেটা ফল দিচ্ছিল না, সেটা এবার ফল দেবে আপনার জন্য, আপনি মীন রাশি, কারণ বুধ মিথুন রাশির মালিক, মিথুন রাশিতে। কারণ 4র্থ ঘর থেকে আমরা গৃহ দেখি, বুধ ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, শুধু এই কথাটা বলতে হবে আপনাকে, দেখবেন শ্রী গণেশ হয়ে যাবে আপনার সাথে। শ্রী গণেশ মিন্স বিজনেস খুব ফলবে, প্রভাব ফেলবে আপনার জীবনে, প্রত্যেকটা সময় আপনাকে ইমপ্রুভ করবে। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের মঙ্গল আপনার 3rd হাউসের, 2nd হাউসের মালিক, এখানেও প্রতিবেশী। 4র্থ ঘর যদি বাড়ি হয় তাহলে 3 আর 5 প্রতিবেশী হয়। আপনার এক সাইডের মানুষ উপকার করবে, আর এক সাইডের মানুষ আপনাকে ডিস্টার্ব করবে। যদি একই বাড়িতে ভাই বোন বা একই বাড়ির সাথে পাশে ভাই বোন বা পরিবারের কোনো ব্যক্তি থাকে, মঙ্গল ওখানে তাদেরকে ডিস্টার্ব দেবে। ভূমি সংক্রান্ত কলহ এবার মিটতে পারে, ভূমি সংক্রান্ত কোনো সমস্যা এবার থাকলে সেটা মিটবে। পুরনো জমি থাকলে আপনার বিক্রি হতে দিতে হবে এই সময়। আপনার বিদেশ যাত্রার যোগ আমি দেখতে পাচ্ছি, যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হন, এই সময় আপনাকে ঘুরতে যেতে হবে। তবে স্বাস্থ্যের জায়গা নিয়ে একটা কথা আমি বলবো, মীন রাশির জাতক জাতিকার স্বাস্থ্যের দিক খুব বেশি প্রভাব পড়বে না, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, একটু সর্দি কাশি জ্বর, এর বাইরে কোনো বড় রোগ ব্যাধি হওয়ার আমি যোগ দেখতে পাচ্ছি না। এবং যদি কোনো রোগ ব্যাধি আপনার থাকে সেটাও মিটবে। তবে রাহুর প্রভাবে
পয়সা ডাক্তারকে দিতে হতে পারে, অনেক টেস্ট ফেস্ট করতে হতে পারে, হয়রানি হতে পারে, কারণ রাহু ব্যয় করানোর জন্য বসে আছে, যে কারণে আদারওয়াইজ ভয়ের কোনো কারণ নেই। এই জুলাই মাসে রোগ সংক্রান্ত বিষয় নিয়ে শিশুর শিক্ষা খুব ভালো আমি দেখতে পাচ্ছি মীন রাশির জাতক জাতিকাদের। বিদেশে যারা আছে, যারা ডেলি লেবারে কাজ করে, ডেলি কোনো ইনকাম করছে, তাদের জন্য একটা বিশেষ কথা বলবো, বুধ কিন্তু ভালো প্রভাব দেবে, বৃহস্পতি ভালো প্রভাব দেবে, রবি ভালো প্রভাব দেবে, আপনাকে হঠাৎ কোনো না কোনোভাবে পয়সাও দেবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুক্র কেতুর একটা প্রভাব আছে, আপনি দূরে বসে থেকেও না গৃহে একটা ছোটোখাটো ঝুট ঝামেলা আপনার সাথে হতে পারে, একটা মনোমালিন্য, একটা সমস্যা, একটা মানসিক চাপ। যদি আপনি দাম্পত্য জীবন সম্পর্কের মধ্যে থাকেন, আপনার জন্য সাবধানতা। যদি আপনি রিলেশনে যেতে চান নতুন করে, তাও বলবো একটু স্টপ হয়ে যান। হঠাৎ করে আপনাকে কোনো না কোনো ব্যক্তি থেকে আপনি মনোকষ্ট পেতে পারেন। তবে একটা কথা আমি বলবো, 16ই জুলাইয়ের পরে সম্পর্কের দিক ঘুরবে। চন্দ্রের প্রভাব আপনার জন্য কি পড়তে পারে, কারণ চন্দ্র মানসিক চাপ দেয়, মানসিক কষ্ট দেয়, ডিপ্রেশন দেয়। আমরা চন্দ্রের প্রভাবের ফলে ডেলি রাশিফল দিই, প্রেম রাশিফল। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরেও পাবেন, আমাদের ফেসবুক চ্যানেল অ্যাস্ট্রোলজার শেখর চক্রবর্তী, সেখানেও পাবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো প্রেম রাশিফল এবং দৈনিক রাশিফল, চন্দ্র আপনাকে কি প্রভাব দেবে সেই জায়গা কিন্তু আমরা প্রতিদিন দিই, এবং বিভিন্ন রকম টোটকাও আমাদের থাকে। আপনারা প্রতিদিন আমাদের চ্যানেলটায় নজর রাখুন, এবং মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, আরও নতুন নতুন চমক আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পাবেন প্রতিনিয়ত। আগে বলবো, নিজেকে পুরো স্টপ করুন, নিজেকে ধ্যান দিন, নিজের জন্য ভাবুন, নিজের জন্য করুন, দেখবেন আপনার জন্য ভালো হবে। খেয়াল করে চলুন, কোনো না কোনো খারাপ সম্পর্ক ছিল, সেই সম্পর্ক হঠাৎ ঠিক হতে পারে, ব্লক খুলতে পারে। এই একটা ছোট্ট খুশি এবং আনন্দের কথা যেটা আপনার জন্য বললাম এই মীন রাশির জুলাই মাসে। এই ছিল জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। এটা ছিল রাশিচক্রের উপর ভিত্তি করে আপনার পার্সোনাল কুণ্ডলী, কিন্তু আপনার জীবনের শেষ কথা, কারণ আমাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোথায় অবস্থান করে আছে তার উপরে একটা বেসিক নলেজ, যেটা আপনার জীবনে অনেকটা প্রভাব ফেলে প্রত্যেকটা মানুষের জন্য। মীন রাশি, মীন লগ্নের মানুষদের জন্য কিন্তু ভালো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।